Hello, Assalamu alaikum everyone, and welcome to Liakat's IELTS program. And today we are going to talk about IELTS reading module. So let's just go with some basic informations. যে IELTS reading মডিউলটা আপনার কিভাবে কি কন্ডাক্ট করা হয় এক্সামে. Let's look around it. So the duration is 60 minutes and no answer transfer time. মানে আপনাকে এক্সট্রা কোনো টাইম দেওয়া হবে না আনসার শিটে আনসারটা ট্রান্সফার করার জন্য. Then recommended time for each part is 20 minutes. Questions will be 40 items. Test parts is 3 sections for GT and 3 passages for AC মানে academic. GT means হচ্ছে general training. Academic মানে যারা পড়াশোনার জন্য যাচ্ছেন তারা, আর জেনারেল ট্রেনিং হচ্ছে যারা আদার পারপাসে আপনারা বাহিরে যাচ্ছেন ফর গিভ দ্যাটস ওয়াই. অ্যান্ড রিডিং মডিউলের একটা শর্টকাট কথা হচ্ছে আমরা যেমন হচ্ছে একাডেমিক লাইফে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন সলভ করেছি, পড়ে পড়ে কোয়েশ্চেনস সলভ করতে হয়েছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্ক সলভ করতে হয়েছে, এখানেও ঠিক সেম প্যাটার্ন, বাট দেয়ার উইল বি ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেনস এবং প্যাসেজগুলো রিলেটিভলি একটু লং হবে। আমাদের একাডেমিক লাইফে কম ছিল, এখানে একটু বেশি হবে। অ্যান্ড সো দ্য টোটাল টাইম ইজ 60 minutes. There will be 40 questions, 3 passages, and 11 question types হচ্ছে আপনার টোটাল। মানে 11 question types এর মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে 40টা কোয়েশ্চেন আপনার করবে অ্যাকর্ডিং টু ডিফারেন্ট প্যাসেজেস। সো এটা গেল আপনার নর্মাল সেন্স। নাও এখানে আপনার যেহেতু আমরা জানি আইএলটিএস রিডিং এ আপনার দুটো গ্রুপে আছে। সো এই দুটো গ্রুপের ডিফারেন্সটা কি, যে একাডেমিক রিডিং পরীক্ষাটা কেমন আর জেনারেল ট্রেনিং এর রিডিং পরীক্ষাটা কেমন হয়ে থাকে আইএলটিএস এ। লেটস গো থ্রু ইট। দ্যাট ইজ যে একাডেমিক রিডিং এও আপনার 3টা সেকশনস থাকবে। জেনারেল ট্রেনিং এ হচ্ছে সেকশন 1 হ্যাজ 2 or 3 factual texts which are about everyday life in an English speaking country. মানে সেকশন 1 মানে এখানে 3টা সেকশন থাকবে, এটা ঠিক আছে, এটা তো 3টা সেকশন থাকবে, বাট সেকশন 1টাতে থাকবে আপনার রেগুলার বেসিস যে সকল প্যাসেজগুলো বা ইভেন্টসগুলো আমাদের হয়ে থাকে লাইফে সেগুলো। Then each section contains one long text with questions below it. Texts are taken from books, journals, magazines, newspapers. The texts are on academic topics of general interest. আপনার একাডেমিকের প্যাসেজগুলো একটু বড় হবে, আর প্যাসেজের টেক্সটগুলো বা টপিকসগুলো হবে একাডেমিক রিলেটেড। যেমন হতে পারে আপনার কোনো জার্নাল বা রিসার্চ পেপার বা কোনো প্রফেসর হচ্ছে কোনো টপিক নিয়ে আপনার ডিসকাস করছে বা কোনো টপিক নিয়ে আপনার এলাবোরেশন দিয়েছে, এরকম ক্লাসেস রিলেটেড স্টাফ। আর জেনারেল ট্রেনিং হচ্ছে রেগুলার লাইফ, যেমন ফ্যাকচুয়াল টেক্সট রিলেটিং টু ওয়ার্ক। সেকশন 3 হচ্ছে হ্যাজ ওয়ান কমপ্লেক্স টেক্সট অন আ জেনারেল টপিক। একটা আপনার কমপ্লেক্স থাকবে, মানে একটা কমপ্লেক্স টপিক মানে হচ্ছে একটু প্যাসেজটা আপনার রিলেটিভলি কঠিন হবে, এটাই। যদি আমি ওভারঅল বলতে চাই যে খুব বেশি যে একটা পার্থক্য তাই না। একাডেমিক এবং জেনারেল ট্রেনিং এ কোয়েশ্চেন টাইপও সেম, 3টা সেকশন থাকবে, জাস্ট টেক্সট গুলোতে ডিফারেন্ট। যদি আমি এভাবে দেখি যে আপনার একাডেমিক টেক্সট আর জেনারেল টেক্সটে মূলত ডিফারেন্সটা, আদারওয়াইজ টাইপ অফ কোয়েশ্চেন্স আর যে স্ট্র্যাটেজিস গুলো ইউজ করা হবে ডিফারেন্ট কোয়েশ্চেন টাইপসে, এগুলো সেম। সো আমি মনে করি যদি আপনারা বোথ অফ দেমকে যদি একটু মাথায় রেখে, যেহেতু টেক্সটই তো ডিফারেন্ট বাট প্র্যাকটিস সেশন কিন্তু মূল ফোকাস কিন্তু আপনার ওই রিডিং পড়েই সলিউশন করা। এমন না যে আপনার একাডেমিকটা অনেক কঠিন হয়ে যায়, জেনারেল টেক্সটও আপনার 1-2টা কঠিন প্যাসেজ হতে পারে। আবার জেনারেল টেক্সটের যারা একাডেমিক আছেন তারা জেনারেল টেক্সটের কিছু প্র্যাকটিস সেশন করে আপনারা একটু হার্ডার পজিশনে যেতে পারেন। সো ইটস বেনিফিটেড ফর বোথ অফ দ্যাম। So that's the main theme of reading module, যে সাধারণত আপনার এগুলোই হয়। হচ্ছে এখন কোয়েশ্চেন টাইপস গুলো আমি পরে যাচ্ছি। আর
আর হচ্ছে টাইম স্পেন্ড পার সেকশন, মানে যেহেতু সেকশন 3টা, সো আপনার ফার্স্ট সেকশন একটু ইজি, সেকশন 2 মিডল পজিশনে, সেকশন 3 একটু ডিফিকাল্ট। অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট দ্য কোয়েশ্চেন টাইপস, এখন কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে? ফার্স্ট অফ অল, আইডেন্টিফাইং ইনফরমেশন, মানে ট্রু ফলস নট গিভেন। আমরা যেমন ট্রু ফলস প্যাসেজ দেখে দেখে সলিউশন করেছি, এখানেও সেম ট্রু ফলস। এখানে নট গিভেনটা হচ্ছে একটু নিউ, যে আপনার প্যাসেজে ওইটা দেওয়া নেই। দেন আইডেন্টিফাইং রাইটার্স ভিউ অর ক্লেমস, মানে ইয়েস নো নট গিভেন। এটা যেমন ট্রু ফলস হতে পারে, আপনার ইয়েস নো দিয়ে থাকতে পারে। ইয়েস মিনস হচ্ছে অ্যাবাউট দ্য প্যাসেজ ইজ, প্যাসেজে আছে আপনার ইন কারেক্ট ইনফরমেশন, নো মানে হচ্ছে ফলস ইনফরমেশন এটা। দেন সেন্টেন্স, সামারি, নোট, টেবল, ফ্লোচার্ট, ডায়াগ্রাম, লেভেল, কমপ্লিশন। ওকে, এখন কমপ্লিশন দেখে একটা সহজ কথা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, আর কিছু না। এখন সেন্টেন্স আকারে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, সামারি আকারে মানে যেমন আমরা করেছিলাম না যে আপনার ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইথাউট ক্লুজ, মানে একটা বড় প্যাসেজের মতো থাকে, আমাদেরকে সলিউশন করতে হয়। সো এইটাগুলোকে বলা হয় সামারি কমপ্লিশন। নোটও সেম, টেবিল আকারে আপনার ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ফ্লোচার্ট আকারে থাকতে পারে, ডায়াগ্রাম মানে হচ্ছে কোনো ছবি থাকবে, ছবির মধ্যে শূন্যস্থান বলবে, এখন আপনার প্যাসেজ দেখে কোনটার কোন লেভেলিং সেটা বলতে হবে, এরকম। মাল্টিপল চয়েস তো সবাই আমরা জানি। শর্ট আনসার কোয়েশ্চেন্স হচ্ছে, ধরেন শর্ট আনসার কোয়েশ্চেন বলতে আপনার সর্বোচ্চ গেলে 3 to 4 ওয়ার্ডসে লিখতে হয়। যেমন আমরা তো যখন একাডেমিক লাইফে প্যাসেজ সলিউশন করেছি, কোয়েশ্চেন আনসার লিখছি, আমাদের 1 থেকে 2 লাইন লিখতে হয়েছে, বাট এখানে আপনার আনসার গুলো দেওয়া লাগে সর্বোচ্চ গেলে 3 to 4 ওয়ার্ডস, এর বেশি না। দেন হচ্ছে ম্যাচিং ইনফরমেশন, হেডিংস, ফিচার্স, সেন্টেন্স হেডিংস অর এন্ডিংস। ম্যাচিং ইনফরমেশনস মানে আপনার ধরেন একটা গল্প থাকলো, গল্পের ভিতরে ডিফারেন্ট প্যারা থাকলো, বা কোনো একটা জার্নাল বা পেপার থাকলো, ডিফারেন্ট প্যারাস থাকলো, প্যারাগ্রাফস থাকলো। এখন ওই প্যারাগ্রাফের আবার তারা কি করবে, একটা টাইটেল দিয়ে দিবে। যেমন গল্পের নাম থাকে না, ধরেন এখন আমি বললাম হেয়ার অ্যান্ড টর্টয়েস, মানে এই টাইটেল দেখে আপনারা যেমন বুঝতে পারেন যে ভিতরে আপনার খরগোশ এবং কচ্ছপ নিয়ে কাহিনী থাকবে। তো এরকম তারা কি করে, ওই প্যারাগ্রাফসের আপনার টাইটেল দেয়, মানে টাইটেল টাইপের ইনফরমেশন, যে যে এই পুরো প্যারাগ্রাফে আপনার এই ইনফরমেশনটা 1 লাইনে, মানে এই ধরেন 1 লাইনে আপনার দেওয়া থাকলো, বললো যে আচ্ছা দেখেন তো এবার কোন প্যারার সাথে আপনার মিল হয়। সো এগুলোকে বলে ম্যাচিং হেডিংস, মানে আপনার সেন্টেন্সটার সাথে, সেন্টেন্সটা যা লিখেছে 1 লাইনে যা লিখেছে সেটা আপনার প্যারাগ্রাফসের সাথে ওই তথ্যগুলো মিল আছে কিনা, দ্যাটস অল। ওটা তো আরো মোর অর লেস আমরা যখন প্র্যাকটিস করব আরো ইনফরমেশনে যাব। এখন শর্টকাট একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি কি ধরনের হতে পারে।